আসসালামু আলাইকুম। আমি আমিনা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও সকলে ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি কীভাবে কুকারে ইজি বিরিয়ানি বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে ভাত নিয়েছি খাবার জন্য, খুব জোর খিদে লেগেছে। তো এখান থেকে আমি কুকারে একটু গরুর মাংসের মধ্যে একটু চিনি ছড়িয়ে দিয়েছি। হ্যাঁ বলো, কোন প্যান্টটা পরবে? তো এখান থেকে একটু মিঠা আতর নিয়েছি, দুধের সঙ্গে মিশিয়ে আমি একটু রাইসের উপরে ডালার জন্য। সেখান থেকে কিভাবে ইজি বিরিয়ানি বানানো হয় সেটা আমি সব আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে গরুর মাংসটা আর আলুটা রান্না করে নিয়েছিলাম, তার উপরে ভাতটা করে নিয়েছিলাম, বিরিয়ানি চালটা বানিয়ে নিয়েছিলাম। বানিয়ে নিয়ে তো আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। তো এটা খুবই ইজি বানানো যায়। তো সবটাই আপনার সঙ্গে শেয়ার করছি কীভাবে বানানো যায়। সেখান থেকে আমি একটু পেঁয়াজ ভালো তেল আর ঘি নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে একটু রাইসের উপরে ছড়িয়ে দিলাম। তো এখান থেকে এবার একটু মশলা ছড়িয়ে দিচ্ছি, একটু কালারও দিয়ে দিলাম ফুড, তো একটু দিলে ভালো লাগে, দিয়ে দিলাম। তো এখান থেকে একটু যে আমি রাইসটা বানিয়েছিলাম তার পানিটা রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। তো এখান থেকে পুরো কমপ্লিট। এবার এটা ঢাকনা দিয়ে দিলাম। তো এখান থেকে আমি কুকারে ঢাকনাটা এঁটে দিলাম। তো আমাকে একটা সিটি হবে, তো আর একটা হবে বাকি থাকবে, তখন আমাকে এটা বন্ধ করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, তো আমি পান্তা ভাত খাওয়ার জন্য বরফ নিয়ে নিয়েছি। যেহেতু এখন গরমকাল, পানিটা গরম গরম লাগছে পান্তা ভাতে, তো সেই কারণে আমি এখান থেকে পানির সঙ্গে তো আমি একটু বরফ দিয়ে দিলাম, যেহেতু একটু ঠান্ডা লাগলে ভালো লাগে। তো তার সাথে আমি একটু পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি। তো গরমকালে পানি দিয়ে ভাতটা খেতে খুবই ভালো লাগে। তো এখান থেকে আমার বিরিয়ানিটা বানানোই হয়ে গেছে। তো এখান থেকে আমি এবারে একটু নিশ্চিন্তে হয়ে গেলাম। তো আমি এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে কিচেন রুমটা একটু গুছিয়ে নিয়ে তো আমার কাজ এবারে কমপ্লিট হয়ে যাবে। তো যেখান থেকে দেখছেন, তো আপনারা এইভাবে বিরিয়ানিটা বানাবেন, খুবই ভালো। তো এই পান্তা ভাতের পানিটা এত ভালো লাগে খেতে, তো কী বলবো, আপনাদের ভাইয়াও খুবই পছন্দ করে, যেহেতু পান্তা ভাতটা খেতে ভালোবাসে না, পানিটা খেতে খুবই পছন্দ করে। তো এখান থেকে আমার কিচেন রুম গোছানো হয়ে গেছে। এবারে আমার আরও অনেক কাজ আছে, সেগুলো এবারে সেরে নিয়ে তো বেজে গেছে 1:30। তো অনেক বেলা হয়ে গেছে। তো যেখান থেকে দেখছেন যে ভুল টুটি থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আপনারা এইভাবে বানিয়ে নেবেন কুকারে ইজি বিরিয়ানিটা বানানোর জন্য। তো এখান থেকে আমি যতগুলো বাথরুম টাথরুম হয়ে গেছিলো, সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। নিয়ে আপনাদের ভাইয়া যেহেতু এখানে নেই, উনি ওনার কাজে গেছে, তো উনি যখন গেছে তখন রান্না কিছু ছিল না, সেই কারণে আমার অল্প স্বল্প বিরিয়ানির চাল ছিল। তো সেটাকে ভাবলাম আমি আজকে একটু বিরিয়ানি বানিয়ে নিই, যেহেতু আমার বাচ্চারা খেতেও খুবই ভালোবাসে, দুটো ছেলে খুবই ভালোবাসে। তো সেই কারণে আমি এটাকে আজকে বানিয়ে নিলাম। তো এখান থেকে আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে এবারে বিরিয়ানিটা খুলে তারপরে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এই দেখুন পুরো কমপ্লিট। বিরিয়ানিটা একটু রস হয়ে গেছে, তো আরেকটু রাখতে হবে, তবে একটু ভালো হবে।